উপস্থিত সকল স্তরের বয়সের পর্যায়ে হযরত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে এক সপ্তাহ পরে আজকে আবারও আমাদেরকে পবিত্র ইয়াউমুল জুমার এই পবিত্র দিনে মহান রবের ডাকে সাড়া দিয়ে নির্দিষ্ট সময়ে রবের ঘর, আল্লাহর ঘর, মসজিদ এখানে আসার মতো তৌফিক, সৌভাগ্য, সেহত, তন্দুরুস্তি আসার মতো উৎসাহ, উদ্দীপনা, চেতনা এবং প্রেরণা, সর্বোপরি আসার মতো শারীরিক তন্দুরুস্তি, সুস্থতা যিনি দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আজকে আমরা খুতবায় আলোচনা করব হাদিসে বর্ণিত একটা ঘটনা। আর যেমন তেমন লামসাম ঘটনা হলে কিন্তু এগুলো হাদিসে আসে না, স্থান পায় না। কোরআনের পরেই আমাদের কাছে যে জিনিসটা সেটা হচ্ছে হাদিসে রাসূল, হাদিসে নববী। কোরআনটা হলো আমাদের জীবনের, মুসলিম জীবনের, বিশ্ব মুসলিমের জীবনের মূল সিলেবাস, টেক্সট বুক, কারিকুলাম। আর হাদিসে রাসূল, হাদিসে নববী এটা হচ্ছে কোরআন রূপী টেক্সট বুক, কারিকুলাম। এটার শরহা, তাশরীহ, ব্যাখ্যা এবং বিস্তৃতি। হাদিসে নববীতে আল্লাহ রাসূল যেই কথাগুলো বলেছেন এগুলাও আসলে ওহী, এগুলো আল্লাহ পাকের নির্দেশ। পার্থক্য হলো ওহী লৌহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে আল্লাহ পাক নবীজির কাছে সরাসরি পাঠিয়েছেন। ওহীর ইবারত যেটা শব্দ গঠন, বর্ণনা, সেটা আল্লাহ তৈরি। আবার ওহীর মাধ্যমে কোরআন হিসাবে যেটা 23 বছরে নবীজির কাছে এসেছে, ওহী হিসাবে আমরা পেয়েছি, সেটা হলো আল্লাহ পাকের প্রত্যক্ষ নির্দেশ, সরাসরি নির্দেশ। ইংরেজিতে এটাকে বলা হয় ডাইরেক্ট অর্ডার, ডাইরেক্ট অর্ডার। আর হাদিস কোরআনের ব্যাখ্যা। নবীজি নিজের মন থেকে নিজের ইচ্ছা মতো কোনো কথা বলেননি, কোনো সময়ই না। কোরআনে পাকে মহান রব্বুল আলামিন নবীজির কথার গুরুত্ব, স্বীকৃতি দিতে গিয়ে ওহীর মাধ্যমে কোরআনে আয়াত নাযিল করেছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার এই নবী তোমাদের কাছে নিজের মন মতো, ইচ্ছা মতো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই নবীর অন্তরে আমি পরোক্ষভাবে যে কথা পাঠাই, যে নির্দেশ পাঠাই, সেটাই নবী হাদিসের মাধ্যমে তোমাদেরকে বলেন। তাহলে কোরআনটা ওহী, ডাইরেক্ট ওহী। আর হাদিস এটাও ওহী, ইনডাইরেক্ট, পরোক্ষ ওহী। দুটোটাই কিন্তু ওহী। কোরআন মানা যেমন ফরজ, এ ব্যাপারে কোনো কনসেশন, কোনো কনসিডার, কোনো যোগ বিয়োগ, সংযোজন বিয়োজন, বাড়ানো কমানো নাই। যা বলা হয়েছে তাই করতে হবে। ঠিক তেমনি ভাবে হাদিস, এখানেও
নবীজি যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, নবীজির সামনে কেউ কোনো একটা কাজ করেছেন, নবীজি দেখেছেন, হাও বলেননি, নাও বলেননি, কি বোঝা যায়? কি আসকুত নিসফুর রিজা। 4000 বছর আগের হিন্দু ধর্মগ্রন্থ বেদের মধ্যে উল্লেখ আছে মৌনম সম্মতি লক্ষণ, মৌনম সম্মতি লক্ষণ। চুপ থাকলে বোঝা যায় কি রাজি। বিয়ের সময় পাত্রীর এজেন্ট অনুমতির জন্য অভিভাবকেরা যায়, দায়িত্বশীলেরা যায়। সেখানে বলা হয়েছে ওই পাত্রী যদি চুপ থাকে, কোনো কথা না বলে, তাহলে বুঝতে হবে অরাজি নাকি অরাজি, রাজি। মেয়ে যদি মুস্কি মুস্কি হাসে, তাহলে বুঝতে হবে রাজি। মেয়ের চোখ দিয়ে যদি পানি পড়ে, হালকা কান্না, তাহলে বুঝতে হবে রাজি। এখানে একটা জিনিস চিন্তার ব্যাপার আছে। মেয়ের কাছে অনুমতির জন্য গিয়েছে, মেয়ে চুপ থেকেছে, এটা 100% রাজি, এটার মধ্যে আর কোন। এরপরে যদি অট্ট হাসি হাসে, তাহলে বুঝতে হবে তা ছিঁড়ে গেছে বা কোন একটা মেন্টাল মানসিক অসুস্থতা তার মধ্যে এসেছে। আর যদি চোখের পানি ফেলে গুনগুন করে কাঁদে, তাহলে বুঝতে হবে রাজি। আর যদি মরার কাঁদা কাঁদে, মরার কাঁদা বুঝেন, তাহলে বুঝতে হবে সামথিং ইজ ডিস্টার্বিং, তার এখানে কোন একটা কিছু অসুবিধা হয়েছে। দেখুন ইসলাম কত ফিলোসফি, ইসলামের এসব সাইকোলজি, মনোবিজ্ঞান, এটার জন্য আবার আলাদা গবেষণা, রিসার্চ আগেও হয়েছে, এখনো হচ্ছে। আসুন, হুজুরের আগের নবী সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, আপনারা জানেন ঈসা আলাইহিস সালামের কাছে মহান রব্বুল আলামিন ইনজিল কিতাব নাযিল করেছেন। কোন কিতাব? ইনজিল। সুরিয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষায়। আজকে পৃথিবীতে ইনজিল নামে আছে, কামে নাই। তাওরাত নামে আছে, কামে। জাবুর নামে আছে, বেদ, পুরাণ, উপনিষদ, এগুলার নামে আছে, কামে নাই। মূল যেটা প্রথম ছিল তার কাছে ধারেও নাই। ধর্মীয় পণ্ডিতেরা, ব্রাহ্মণেরা যুগে যুগে তাদের স্বার্থ লাভের জন্য, সুবিধার জন্য কিছু কথা মাইনাস করেছে, বের করে ফেলেছে। আবার কিছু বানানো কথা ঢুকাই দিয়েছে। এটাকে বাংলায় বলা হয় সংযোজন এবং বিয়োজন, প্লাস এবং মাইনাস। সব যুগের সব আসমানি কিতাব, সব ধর্মগ্রন্থের এই একই অবস্থা, লেজে গোবরে দশা, লেজে গোবরে দশা। একমাত্র কোরআন ১৫০০ বছর আগে লৌহ মাহফুজ থেকে যেভাবে এসেছে ঠিক সেইভাবে আছে নাকি নাই? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন যারা মুখস্থ করতে চায় তাদের জন্য আমি মুখস্থ করা সহজ করে দিয়েছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাযিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে রক্ষা করার, হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে রেখেছি। তাওরাতের জমানায় তাওরাতের কোন হাফেজ ছিল না, একজনও ছিল না। জাবুর যেই যুগে নাজিল হয়েছে দাউদ আলাইহিস সালামের জমানায়, তখনও জাবুরের একজন হাফেজ ছিল না। ইনজিল যে সময় ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল, সেই যুগে বোধহয় ইনজিলের একজন হাফেজ ছিল,
আর পরের যুগের কথা তো আর বলার দরকার নাই। তখনই যখন ছিল না, পরবর্তীতে সুতরাং যে যেই কথা যেখান দিয়ে ঢুকিয়েছে, আগের কালে ছাপাখানা ছিল না, কম্পিউটার ছিল না, এগুলার ভিন্ন কপি সংরক্ষণের কোনো ব্যবস্থা হয় কাগজের উপরে লেখা ছিল, নয় চামড়ার উপরে, নয় হাড়ের উপরে, নয় গাছের বাকলের উপরে, নয় গাছের পাতার উপরে, এইভাবে লেখা ছিল। এগুলাকে যোগ বিয়োগ করা খুবই সহজ ছিল। একটা পাতার লেখা সরিয়ে ফেলেছে, আরেকটা নতুন লেখা এনে এখানে ঢুকাই দিয়েছে। সম্ভব নাকি সম্ভব না? এইভাবে কোরআন বলছে ইউহাররিফুনাহু, হাররাফা ইউহাররিফু তাহরিফান মুহাররাফান, সংযোজন, বিয়োজন, বিকৃতি, এগুলা করতে করতে এখন যেটা বেদের নামে আসে, গীতার নামে আসে, উপনিষদ নামে আসে, তাওরাত নামে, জবুর নামে, ইনজিল নামে যেগুলো আছে, এগুলো সব ওই তাওরাত, জবুর, ইনজিলের ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ। আসলটা একটাই মাত্র আছে, আসল, সেটা কোরআন। সেটা কি? কোরআন। আর কোরআনের মধ্যে আল্লাহ পাক এমন কিছু পলিসি, খোদাই এলেন, আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কোরআনের শব্দ চয়ন, কোরআনের ইবারত, কোরআনের বর্ণনা, কোরআনের সবকিছু মিলিয়ে আজকে বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কম্পিউটার। কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে বড়, এর চেয়ে বড় কিছু এখনো হয়নি। আজকের কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। যেই কোরআন এমন কোরআন, যেই কোরআন প্রত্যেকটা অক্ষরের গাণিতিক হিসাব হিসেবে 19 বিভাজনে বিভক্ত। এখন যদি কেউ একটা আলিফ বাড়ায়, তাহলে 19 ভাগার মিলবে না। কেউ যদি একটা বা কমায়, 19 ভাগে মিলবে না। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত। এটা বিসমিল্লাহ না, কোরআনের একটা আয়াত। সূরা নামলে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তাইলে এটা শুধু বিসমিল্লাহ না, কোরআনের মাঝের একটা আয়াত। এখানে আরবি অক্ষর 19টা। এটা দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন এটা এমন এক কোরআন, প্রত্যেকটা সূরার মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা পংক্তির মধ্যে এমন একটা কম্পিউটারের শব্দের মানগত গুণগত হিসাব আমি আল্লাহ রেখে দিয়েছি। যেখান থেকে একটা বাড়ালো কম্পিউটার রেড সিগন্যাল দেবে, একটা কমাইলো রেড সিগন্যাল দেবে, যে এটা সেইটা না, এটা আসলটা না, এটা সেইটা না, এটা আসলটা না। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, সেদিন থেকে হাফেজ শুরু। আমি কি বুঝাতে পেরেছি? যেদিন থেকে নাজিল শুরু, সেদিন থেকে হাফেজ শুরু। বিদায় হজের দিন আরাফাত ময়দানে জাবালে রহমতের সামনে নবীজি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1,24,000। এটা আহমদের বর্ণনা না, বালাজুরির বর্ণনা অনুযায়ী সেখানে সাহাবার সংখ্যা ছিল 1,40,000। সবাই হাফেজে কোরআন ছিলেন। ওআইসির হিসাব অনুযায়ী ওআইসিতে 57টা মুসলমান দেশ আছে। 57। এই 57টা মুসলমান দেশে আজকে বর্তমান সময়ে 4,34,00,000, আবার বলছি 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। এখন কোন ছাপাখানা যদি অক্ষর একটা বেষ্টন করে, তাহলে ধরা পড়বে কিনা? পড়বে কিনা? কিন্তু আগে কিতাবে এই ধরনের কোন ব্যবস্থাপনা ছিল না। এটা আল্লাহরই মর্জি, আল্লাহরই ইচ্ছা যে তাওরাত, জবুর, ইনজিল, বেদ, গীতা, উপনিষদ, আগের যত ধর্মগ্রন্থ, এগুলো সব টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট, টেম্পোরারি, ফর এ টাইম বিং, স্বল্প সময়ের জন্য। আর কোরআন এটা হলো পার্মানেন্ট অ্যারেঞ্জমেন্ট। যখন পানি পাওয়া না যায়,
মাটি দিয়ে তৈমাম করে কোন রকম কাম সারো কি, কিন্তু যখন পানি পাওয়া যাবে তখন তৈমাম নিজে নিজেই আউট হয়ে যাবে, এটার আর কোন। তাইলে আগের ধর্মগ্রন্থ, আগের যত রকমের আসমানি কিতাব, এগুলো সব ছিল তৈমাম তৈমাম। আর কোরআন হচ্ছে ওযু। কি ওযু আসার পরে তৈমাম কি হয়েছে? আমি বোধহয় বুঝাইতে পারছি না। তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এই কোরআনের মাধ্যমে তোমাদের জন্য সব নিয়ামত আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আর এই কোরআন এমন কোরআন, যে কোরআনে ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে একবারে রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সমাজনীতি, সমরনীতি, এই থেকে শুরু করে এই মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, দুনিয়ার সব কিছু এই কোরআনে আসে নাকি নাই? কোরআনের ঠিক মাঝখানের সূরা যেটা, এই সূরাটার নাম আল হাদিদ। আল হাদিদ লোহা, ইংরেজি হচ্ছে দি আয়রন, দি আয়রন। ঠিক মাঝখানের সূরা, 114 অর্ধেক কত? 57। তাহলে পবিত্র কোরআনের 57 নম্বর সূরা হলো আল হাদিদ। তাহলে এটা হলো একেবারে মাঝখানে। এটা দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন এই দুনিয়ার মাঝখানে বিভিন্ন চরাচর আমি লোহা এটা রেখে দিয়েছি, আয়রন, আয়রন লোহা। ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, এই লোহার মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বড় শক্তি আমি আল্লাহ রেখে দিয়েছি। আজকে একটু দুনিয়ার দিকে তাকান, লোহার ব্যবহার যেই দেশ যেই জাতি সবচেয়ে ভালো জানে, বেশি জানে, তারাই কলকারখানার দিকে উন্নত, তথ্য প্রযুক্তির দিকে উন্নত, সামরিক দিকে বোধহয় পিছনে। কি ফীহি বাসুন শাদীদ, এই লোহার মধ্যে আমি সবচেয়ে বড় শক্তি রেখে দিয়েছি। এটা আমার আজকের আলোচনা নয়, তারপরেও কোরআনের ভূমিকা হিসেবে কথাগুলো আমাকে বলতে হলো। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম তাবলীগে যাচ্ছেন, দ্বীনের দাওয়া কাজে যাচ্ছেন, সঙ্গে একজন খাদেম নিলেন, তালেবে নিলেন, সফর সঙ্গী। এখন সফর শুরু করার আগে ঈসা আলাইহিস সালাম কিছু জরুরি কাপড় চোপড়, আসবাব সামগ্রী এগুলো একত্র করে একটা থলি ব্যাগের মধ্যে দিলেন, খাদেম এগুলো হাতে নিলেন। এইবার ঈসা আলাইহিস সালাম 3টা রুটি, এইটাও খাদেমকে দিয়ে বললেন এইটাও ব্যাগের মধ্যে লও, সফরের সময় কাজে লাগবে। খাদেম ব্যাগের মধ্যে লয়, কিন্তু গুনে দেখে যে রুটি 3টা, তার মনে খটকা লেগেছে। 4টা লইতো একটা ভালো হইতো, হুজুরে 2টা আমি 2টা, অথবা 2টা যদি দিত হুজুরে একটা খেত আমি একটা খেতাম। হুজুর রুটি লইলেন 3টা, নিশ্চয়ই হুজুরে 2টা খাবে, আমাকে একটার বেশি দেবে না। এখন ঈসা আলাইহিস সালামের পিছনে পিছনে হাঁটে, কিন্তু মনে মনে শুধু রুটি 3টা, রুটি 3টা, রুটি 3টা, ভাগে মিলে না, ভাগে মিলে না। সাইকোলজিক্যালি মানসিকভাবে সে একবার অসুস্থ হয়ে গেছে। রুটি 3টা, যেতে 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 দূর, বহু দূর যাওয়ার পরে কয়েক জায়গায় ঈসা আলাইহিস সালাম থামলেন, সেখানে কিছু লোকজন পেলেন, তাদেরকে তাওহীদ রিসালাতের দাওয়াত দিলেন। নবী তো আল্লাহর নবী। এইবার আরেকটু দূরে গিয়ে ঈসা আলাইহিস সালাম বললেন, খাদেম ইহা হট যাও, গাঠরি উতারো, अब हम खाना खाएंगे। খাদেম এখানে থামো, মাথা থেকে ব্যাগ নামাও, আমরা এখন খানাটা না খেয়ে একটু ফ্রেশ হয়ে নেই। খাদেম মাঝখান দিয়ে কিন্তু ওই হুজুরদের লোকদের কাছে দ্বীনের তাবলীগ করতে গেছে, মানুষের দিকে খেয়াল করে দাওয়াত দিচ্ছে, এই ফাঁকে রুটি একটা খেয়ে ফেলেছে। এইবার মহা খুশি যে এবার আমি ভাগ মিলাই ফেলেছি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ভাগ করতে গিয়ে নিশ্চয়ই আমাকে একটা
তিনি নিজে একটা, এইভাবেই ভাগ করবেন। এবার খুব আনন্দিত। এখন রুটি নামানোর পরে ঈসা আলাইহিস সালাম বললেন রুটি নে কালো। রুটি বের করে দিয়েছে, ঈসা আলাইহিস সালাম হাতে নিয়ে দেখেন যে দুইখানা। ঈসা আলাইহিস সালাম খাদেমকে জিজ্ঞেস করলেন তেসরা রুটি কাহা গয়া, তৃতীয় আরেকটা রুটি কোথায় গেছে, সেটা নেই কেন? খাদেম কসম করে ওই আল্লাহর কসম যার হাতে আমার জীবন, ওই আল্লাহর কসম করে বলছি যিনি আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর কসম, খোদার কসম, মহান রবের কসম, আমি রুটির খবর কিছু জানি না। হুজুর যেইভাবে দিয়েছেন ব্যাগে সেইভাবে আছে, আমি আবার সেইভাবে বের করে দিয়েছি, আল্লাহর কসম আমি রুটি সম্পর্কে কিছু জানি না। রুটি আমি খাই নাই, এটা তো হতেই পারে না, চিন্তাও করা যায় না। ঈসা আলাইহিস সালাম এটা নিয়ে আর কোনো কথাবার্তা বললেন না। তিনি তো বুঝে গেছেন, আগেই তিনি বুঝতে পেরেছেন খাদেম এটা আমার সফর সঙ্গী হওয়ার উপযুক্ত নয়। এইবার একটু সামনে গেলেন, সামনে গিয়ে এখানে রুটি, এখানে কাপড় চোপড়, পাশে একটু সামনে গিয়ে ঈসা আলাইহিস সালাম বালি সরাইলেন, মরুভূমির বালি সরাইয়া বড় বড় তিনটা সোনার চাক, বড় বড় কদর, এই একটা, এই দুইটা, এই তিনটা। খাদেম বলে হুজুর কি করবো? কয় ব্যাগের মধ্যে লো, সময় কাজে দেখবে, বলা যায় না সফরে কোনখানে কোন বিপদ আপদ ঘটে। খাদেম ব্যাগে লইল, এইবারও মন খারাপ। হুজুর দেখেন না আরেকটা আছে কিনা, কেন আর দরকার নাই। খাদেম সাহেবের মনে এবার আরো খারাপ হয়ে গেল, নিশ্চয়ই হুজুর দুইটা নেবে, আমাকে একটার বেশি দেবে না। মন খুব খারাপ হয়ে গেছে। এখন রুটি খাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন হাযা ফিরাকুন বাইনি ওয়া বাইনিক, তোমার সাথে এবার আমার যুদ্ধের পালা, পরীক্ষা খাওয়ার পালা। তোমাকে আমার আর দরকার নাই, তোমার পথে তুমি যাও, আমার পথে আমি যাই। এবার ঈসা আলাইহিস সালাম বললেন ধরো সোনার চাকাটা নিয়ে যাও, বিপদে টিপদে কাজে লাগবে। আরেকটা আমি নিলাম। ঈসা আলাইহিস সালাম নিজের ব্যাগে লইলেন। খাদেমে বলতে সোনার চাকটা আরেকটা রয়ে গেছে, তিনটা তো। ঈসা আলাইহিস সালাম বলে আমি আল্লাহর নবী, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি ওই একটা যে আমার রুটি খেয়েছে তাকে দেব, তাকে ছাড়া আর কাউকে দেব না। হায় হায় হায়, দেখুন এখন খাদেম চিন্তা করলো আসলে তো খেয়েছি, যতই কসম করেছি, যতই কিছু করেছি, রুটি তো আমি খাইছি। এখন যদি স্বীকার করি ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ওয়াদা খেলাফ করবেন না। তিনি ওয়াদা করেছেন তৃতীয় সোনার চাক যে রুটি খেয়েছে তাকে দেবে। হুজুর মারেন আর কাটেন, যাই করেন আর বলেন আসলে রুটি আমি খেয়েছি। দেখছেন কাকা, আরে হাদিস দেখেন কি শিক্ষা। কদর আমি ওয়াদা করেছি যে রুটি খেয়েছে, ধর এটা নেই। এবার ঈসা আলাইহিস সালাম উঠে দাঁড়িয়েছে, খাদেমও দাঁড়াইছে। হাযা ফিরাকুন বাইনি ওয়া বাইনিক, এইবার তোর পথে তুই যা, আমার পথে আমি যাই। ধর আমার ব্যাগে যেটা আমার জন্য নিয়েছিলাম সেইটাও তোরে দিলাম। তোর এইবার তিনটা, কয়টা? স্বর্ণের চাক তিনটা, এটা নিয়ে যা। তবে সাবধানে যাস, সাবধানে চলিস। কোন সময় অসাবধান হবি না, সত্য কথা বলবি, কোন সময় আমানতে খেয়ানত করবি না। এই কয়েকটা উপদেশ দিয়ে খাদেমদের ছেড়ে দিলেন। ঈসা আলাইহিস সালাম তার পথে আর খাদেম তার পথে, যে যার পথে যাচ্ছিল। এখন সেখানে পাহাড়ি রাস্তা, দুই পাহাড়ের মাঝখান দিয়ে গিরিপথ, সেখান দিয়ে খাদেম সাহেব হেঁটে হেঁটে যায়। পাহাড়ের আড়ালে তিনটা ডাকাত, ওরা ডাকাতি করে মানুষের টাকা পয়সা সোনা দানা লুট করে এখানে ভাগযোগ করে। আর
এখন দেখে যে এখান দিয়ে একজন লোক পোটলা মাথায় করে যায়, কে দেখেছে? কারা? ডাকাইতেরা। আপনারা বুঝতেছেন। এইবার ডাকাত সর্দার এসে বলে, मियां यहाँ ठहर जाओ, गठरी उतारो, तुम्हारे गठरी में क्या चीज है देखना पड़ेगा। এই বেটা থাম, মাথার পুটলি নামা, তোর পুটলিতে কি আছে এটা দেখতে হবে। পুটলি খুলে দেখে সারা জীবন রাজা ডাকাতি করে যা পায় নাই, আজীবন করলেও পাওয়া যাবে না। এই বেটার পুটলির মধ্যে তার চাইতে 1000 গুণ বেশি 7 রাজার ধন এখানে রয়েছে। একটা কূপ দিয়ে খাদেমের কল্লাটা ফেলে দিল। ফেলে দিয়ে ওরা ডাকাত সোনার চাকরিটা এটা নিয়ে তাদের ওই লুণ্ঠিত দস্যুবৃত্তিকৃত ডাকাতের জিনিসপত্রের সাথে মিশিয়ে এখন এটাকে ভাগ করবে। ভাগ করতে গিয়ে এখন সর্দার সে বলে, আমি একটা, তোরা দুইজনে দুইটা, এটা নিলে তো হয় না, আমি তো সর্দার, সর্দার হিসেবে আমার কিছু বেশি অধিকার আছে, সুতরাং দুইটা আমি নেব, আরেকটা ভাগ করে তোদের দুইজনকে আধা আধা করে দেব, আধা আধা। এখন সর্দারের কথা, দুইজন সহকর্মী তারা নাও বলতে পারছে না, হাও বলতে পারছে না, কিন্তু এই দুইজন ডাকাতের মন কিন্তু এখন ওই খাদেমের চাইতেও আরো খারাপ। এটা সাইকোলজি, অস্বীকার করা যাবে না, আরো খারাপ, বেশি খারাপ। এইবার তারা চিন্তা করলো কি করা যায়। সর্দার বললো, এক কাজ কর, ধর এই টাকা নিয়ে যা, ওই যে একটা বাজার দোকান আছে সেখান থেকে ভালো কিছু হালুয়া রুটি নাস্তা কিনে নিয়ে আয়, আমরা আগে এখানে বসে আশুদা হয়ে 3 বন্ধু মিলে খানা খাবো, তারপরে ডাকাতের এই লুণ্ঠিত মাল এটা ভাগযোগ করে আমরা নেব, যা নিয়ে আয়। এখন এক ডাকাত বাজারের দিকে যায় হালুয়া রুটি কেনার জন্য। যেতে যেতে চিন্তা করে যে কাজটা এখন আমার হাতে চলে এসেছে, হালুয়ার সাথে রুটির সাথে কিছু দারমুস, ওয়ান কাইন্ড অফ পয়জন, সেই যুগের সবচেয়ে মারাত্মক বিষ। এখন সে ওই হালুয়ার সাথে দারমুস এটা মিশাই দিয়েছে এবং মনে মনে সিদ্ধান্ত নিল, আমি নিয়ে বলবো তোমরা খাও। বাজারে আসতে যেতে একেবারে ঘেমে গেছে, শরীরটা ভিজে গেছে, আমি একটু গোসল করে আসি, তোমরা দুইজনে আগে খাও। দেখেন তখন ওরা দুইজনে খাবে, খাওয়ার পরে বিষ মিশ্রিত পয়জনাস ফুড, বিষাক্ত খাদ্য খেয়ে ওই দুইজন মরে যাবে। মরে গেলে সোনার চাক 3টা, আমি একটা নিয়ে যাব। সে দারমুস বিষ মিশিয়ে খানা নিয়ে আসলো। এখানে 2 ডাকাত আবার পরামর্শ করলো, একটা কাজ করবি, ও যখন বাজারে হালুয়া রুটি নিয়ে আসবে তুই বলবি হালুয়া এগুলা গান্দা, আমি বলবো রুটি এগুলা পচা, তুই বলবি গান্দা, আমি বলবো পচা। আর ও তো একটু মেজাজি মানুষ, মুখ খারাপ, যখন সে পাল্টা জবাব দিয়ে আমাদেরকে উল্টা সিধা কিছু বলবে তখন ওকে এক কবে আমরা কেটে ফেলবো। তারপরে এই সোনার চাক এগুলাকে আমরা হিসাব মতো ভাগ করবো। সারাদিন ডাকাতি করে যা পেয়েছি সেই ডাকাতির একদিনের সম্পদ একজনে নেবে, আরেকটা সোনার পিণ্ড একজনে নেবে, আর আরেকজনের 2টা নেবে। ওকে তো আমরা মেরেই ফেলবো। যেই কথা সেই কাজ, সে বাজারে এনে নামিয়ে দিয়ে বলে যে ভাই তোমরা দুজনে খাও, আমি একেবারে ঘেমে গেছি, একটু কুয়ার কাছে গিয়ে ভালো করে গোসল হয়ে একটু ফ্রেশ হয়ে আসি, আমি জানি আমিও ক্ষুধার্ত, তোমরাও ক্ষুধার্ত, আমি কিচ্ছু মনে করবো না, ভাই তোমরা দুজনে খাও। এখন
যেই কথা সেই কাজ। বাজার নিয়ে আসার পরে যে বিষ মিশিয়েছিল তার সাথে ঝগড়া লেগে তারে কি একবে শেষ। এইবার যে দুইজন আছে এই দুইজনে ওই হালুয়া রুটি খাইল, খাওয়ার পরে এই দুইজন, তাইলে দুইজনের কল্লা কাটা। কোন দুইজন? খাদেম হুজুর বাজার করা ডাকাই, দুইজনের কল্লা দুই জায়গায় পড়ে আছে, আর দুইজন পাশাপাশি পড়ে মরে আছে। ওই সোনার পিণ্ড মাঝখানে রাখা, নেওয়ার মতো কেউ নাই, নেওয়ার মতো কেউ নাই। কিছুক্ষণ পরে ঈসা আলাইহিস সালাম সেখান দিয়ে আসলেন, যে খাদেম তো এখান দিয়ে গেছে, লোকটা বড় লুবি, দারুণ লুবি, তার কোনো ক্ষতি যদি হয়েছে কিনা এই পথে যাই, তাহলে হয়তো জানলেও জানতে পারি, দেখলেও দেখতে পারি। ঈসা আলাইহিস সালাম সেই পথ দিয়ে আবার রওনা করলেন। খাদেম যে রাস্তা দিয়ে গেছে অনেক দূর গিয়ে দেখে যে রাস্তার পাশে এক জায়গায় খাদেম সাহেব, এক জায়গায় কল্লা, আরেক জায়গায় পড়ে আসে। কিরে খাদেম এখানে নেই, তার কল্লা ধর থেকে আলাদা। আশপাশ তাকিয়ে দেখে ওখানে আরো তিনজন পড়ে আসে, সেখানেও একজনের কল্লা নাই, দুইজনের কল্লা আছে, কিন্তু এমন বিষ তাকে খাওয়ানো হয়েছে তার পুরা শরীরটা আলকাতরার মতো দুইজনের কালো হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ঘটনা এইভাবে হয়েছে। হয়তো বা এই হাদিসটা বর্ণনা করার পরে হুজুর ইরশাদ করলেন, আর দুনিয়া জিফাতুন, হে আমার সাহাবারা শোনো, তোমাদের সামনে এই দুনিয়া মরা গরু, তোমাদের সামনে এই পৃথিবীর ধন সম্পদ কি মরা গরু। অতুল্লাহুহা কেলাব, আর যারা আল্লাহ রাসূল নীতি নৈতিকতা, হারাম হালাল, জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, এগুলা তোয়াক্কা না করে স্বার্থের জন্য শুধু দুনিয়া দুনিয়া করে, তো লাভুহা কেলাব, এরা দুনিয়ার কুত্তা ছাড়া আর কিছু নয়। এরপরে আইমায়ে কেরাম হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে লিখেছেন শকুনের ঘটনা। শকুনের গৃহস্থের গরু একটা মরেছে, হুজুর এই কুত্তার সাথে উদাহরণ কেন দিলেন? গৃহস্থের গরু একটা মরেছে, এইবার এটাকে বাঁশ বেঁধে লাট বেঁধে বাড়ির অদূরে মাঠের মধ্যে রেখে এসেছে। গৃহস্থের বাড়িতে কুত্তা একটা আছে, কিন্তু পোষা কুকুর। কুকুরের দুইটা গুণ আছে, একদিকে লোভ, আরেকদিকে প্রভু ভক্তি। মানুষ দারোয়ান খেয়ানত করে, কিন্তু কুত্তা দারোয়ান আজ পর্যন্ত একটা খেয়ানত করেছে এরকম রেকর্ড আমার জীবনে আমি যে স্টাডি করেছি আমি পাই নাই। মানুষ দুই নম্বরই করে, কিন্তু কুত্তা দুই নম্বরই করে না, তবে লুবি। আর লুবির কাজ হলো নিজে খাই নিজে বাঁচি, আর সব উচ্ছন্নে যাক, গোল্লা যাক, তাতে আমার কিছু যায়ও না আসেও না। এখন গৃহস্থ আরো একজন দুইজন লোক নিয়ে বাঁশের লাট বেঁধে চাঙ্গে করে কাঁধে করে ওই মাঠের পাশে গরুটা ফেলে আসলো। কুত্তাটা পিছনে পিছনে গেল। সে আজকে খুব খুশি, আজকে তো আমার মহাভোজ হবে, ফিস্ট হবে, বড় খানা হবে। কারণ যেই গরু মরেছে সারাদিন খাইলেও তো শেষ হবে না। এখন গৃহস্থ বাড়ির দিকে চলে আসলো, কুত্তা সেখানে থেকে গেল। এখন যদি গবাগব কিছু খেয়ে নিত তাহলে পেটটা ভরত। এখন সে মরা গরু চালু কিনে দিয়ে ঘুরে, একটু পরে আবার গিয়ে ঘ্রাণ শুনবে, কিন্তু খায় না। এখান দিয়ে যদি খাই তাহলে একটু খাস্তা হয়ে যাবে, এটা থাক।
পরে খাবো, আবার আরেকখান দিয়ে গিয়ে নাক লাগিয়ে খেতে যাবে, এমন সময় কুত্তায় কয় এখান দিয়ে যদি খাই তাহলে একটু খাস্তা হয়ে যাবে, এটা থাক পরে খাবো। সে এখন শুধু ঘ্রাণ শুকে আর ওই তোয়াফ করে, মরা গরু তোয়াফ করে, কিন্তু খায় না। নিজের প্রয়োজন যে দূরে দূর খাওয়ার মতো অনেক সময় কিন্তু সে পেয়েছে, কিন্তু খায় না কেন? খেলে কমে যাবে, খাস্তা হয়ে যাবে। মানুষের মধ্যে বোধহয় এমন মানুষ নাই, আছে? আছে এক রকমের মানুষ আছে নিজেও খায় না, বন্ধুরাও দেয় না, প্রতিবেশীরাও দেয় না, দিলে কমে যাবে, ঠিক কিনা বলেন? আবার আরেক রকমের মানুষ বখিল, এরকম আছে নিজের বাল বাচ্চা বিবি তাদেরকেও যা খাওয়ার, যা খাওয়ানো দরকার তা খাওয়ায় না, কারণ বেশি টাকা দিয়ে মাছ কিনলে পয়সা বেশি লাগবে, ঠিক কিনা? বেশি দাম দিয়ে কাপড় কিনলে জামা সুন্দর হবে কিন্তু পয়সা বেশি যাবে। নিজেও খায় না, পরেরও খাওয়ায় না, খেলে কমে যাবে, খাস্তা হয়ে যাবে। এই জন্য সে সম্পদ পাহারা দেয়, শুধু পাহারা দেয়, ওই কুত্তার মতো পাহারা দেয়। এক বখিল তার বেয়াই বাড়ি থেকে দুধ পাঠাইছে, দুধ বখিলের বেয়াই বাড়ি থেকে। এখন বখিল অনেকদিন দুধ খায় নাই, কারণ পয়সা দিয়ে দুধ কিনে খাবে এমন নিরস বখিল সে না, কোনোদিন কিনে নাই। এখন দুধ দেখে মহা খুশি, বিবিকে বলে দুধটা ভালো করে একটু এঁটে রান্না করে রাখো, গোসল করে আসে, তারপরে দুইজনে মিলে খাবো। বিবি বেচারি দুধ গরম করে টরে রেখে দিয়েছে, ঢাকা দিতে মনে নেই। মাছি একটা কোথা থেকে উমড়ে এসে দুধের মধ্যে পড়েছে। পড়ার পরে এবার যখন স্বামীকে ওই মহিলা দুধ ঢেলে দিয়েছে, ডালা দুধে মাছি কিন্তু তার প্লেটে চলে গেছে, পাতিলে নিজের জন্য একটু রাখছে, কয় খাও খাও, অনেকদিন খাও নাই, দুধ কিনার তৌফিক আমাদের নাই, অথচ কত টাকা কিন্তু কিনে না। বাজার থেকে আপনি ইলিশ মাছ একটা কিনেছেন 2 কেজি, এখন এই দিক থেকে বাজারের দিকে যায় এক বখিল, বখিল আপনাকে জিজ্ঞেস করে কত দিয়ে কিনছেন? 3000 টাকা। আরে কিনছে সে, তুই বেটা হায় হায় আর মাথায় হাত দেস, তাহলে নিজেও খায় না, অন্যকেও খাওয়ায় না, অন্যকেও খাক, এইটাও এরকম বখিল বোধহয় সংসারে নাই, আছে? আছে। আরে ভাই 3000 টাকা দিয়ে ইলিশ কিনলো সে, আর তুই আফসোস করতে করতে মরস কত টাকা লাগছে, কত টাকা লাগছে। এইবার গিন্ডি এইদিকে আসো, দুধে মাছি। এখন আঙ্গুল দিয়ে উঠেছে, মাছির ঠ্যাঙের মধ্যে কিন্তু কাটা 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 আছে। এখন এই দুধের কিছু সাদা সাদা ছানা ছানা মাছির ঠ্যাঙের মধ্যে লাগছে। রে মরার পিন্ডি, কি খাবো আর আমারে কি দিলি? অনেকদিন পরে বন্ধুর বাড়ি বেয়াই বাড়ি থেকে একটু হাতিয়া দুধ আসছে, যেসব মাছি রে খাওয়াই দিলি। মাছি কিছু খাইলো আর কিছু গায়ে মাখলো, এই কথা বলে মাছিটারে মুখে দিয়ে প্রথমবার একটু চুষেছে, বের করে দেখে যে কিছু ঠ্যাঙ্গে এখনো সাদা সাদা, ছানা তো আঠালো জিনিস, লাসা। আবার মুখে দিয়ে শুইছে, কতক্ষণ চুষে বের করার পরে দেখেছে 2-1টা ঠ্যাঙ্গে এখনো তো কিছু ছানা রয়ে গেছে মাছের ঠ্যাঙ্গে, এটা তো ফেলে দেওয়ার জিনিসটা মহামূল্যবান। এবার মুখে দিয়ে খুব জোরে দূষণ দিয়ে জিহ্বাকে যখন তালুর সাথে চাপ দিছে, বেট্টুর করে মাছি গলি গেছে। গলি যাওয়ার পরে এইবার ছানাও উসুল হয়েছে, আর আমার দুধ যেটা খাইছো সেইটাও উসুল হয়েছে। তাহলে এক রকমের বখিল নিজেও খায় না, বন্ধুরাও খাওয়ায় না। আরেক রকমের বখিল নিজেও খায় না, আরেকজনের পয়সা দিয়ে কিনে খায়, সেটা দেখলেও তার কলজা জ্বলে যায়, ঠিক কিনা বলে? আর 3 নম্বর শেষ বখিল এলো মাছি
এইটার পায়ে কিছু লাগলে এইটারে মুখে দিয়ে বেড়া গেলে তারপরে মাছি পর্যন্ত খায়, এমন বকিল সংসারে আছে কিনা বলেন? কুত্তা খায় না, শুধু পাহারা দেয়। কিছুক্ষণ পরে ঝাঁকে ঝাঁকে পাখি, চিনেছেন বোধহয়, মুরব্বীরা চিনছে, ঝাঁকে 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 অগণিত একবারে জঙ্গি বিমানের মতো আসে, নামে, এখানে গাছে, এখানে গাছে, এখানে গাছে, মাঠে দূরে দূরে চোখ বেঁধে বেঁধে তারা কখন কুত্তে একটু সরবে তারা এসে খাবে। এই অবস্থা হওয়ার পরে এখন শকুনের ডাক, এইভাবে যখন এসে গরুটি মুখ দিয়েছে, কুত্তার মেজাজ খারাপ হয়ে গেছে। নিজেও খেলাম না, আশপাশের প্রতিবেশীর কুত্তা আসছে, এগুলারও দৌড়াইতে দৌড়াইতে গলা শুকে গেছে। নিজেও খেলাম না, অন্য কুত্তা বন্ধু বান্ধব আসলো, তাদেরকেও দিলাম না। শেষমেশ তোরা খাবি, কুত্তার মেজাজ আরো খারাপ। শকুন রে এবার দৌড়ানো শুরু করেছে, গরুর জায়গায় গরু। এখন শকুন এটারে কি দৌড়ায় শেষ করা যায়? এক পালকে এইদিকে দৌড়াইলে যায়, তিন পাল এসে হ্যাঁ হ্যাঁ করে গরুর চারিয়ানি শেষ। কুত্তা এসে যখন দেখলো গরুর চারিয়ানি শেষ, মেজাজ আরো খারাপ। এইবার সুপারলেটিভ ডিগ্রিতে উঠেছে কুত্তার টেম্পারেচার, মেজাজ। এইবার শকুন কয়েকটাকে দৌড়াইতে দৌড়াইতে দিকে শুধু দৌড়ায় আর যায়। তুই শকুন রে গাছে না উঠাইয়া আমি কুত্তা গরুর কাছে ফিরে যাব না। গাছে উঠেছে ঠিক, মাঠের একেবারে শেষ মাথায়। এখান দিয়ে কি হয়েছে? বাকি শকুনরা যা আসিল সব কুল্ল খালাস। এখন এসে দেখেছে শুধু ছাকনা, শীত দ্বারা মাথার খুলি, এছাড়া আর কিছু নেই। শকুনকে কিন্তু বলা হয় ন্যাচারাল সুইপার, ন্যাচারাল সুইপার, প্রাকৃতিক ঝাড়ুদার। এখন কুত্তার মেজাজ আরো খারাপ, গেউ গেউ করতে করতে শকুন দৌড়াইতে দৌড়াইতে গলা শুকিয়ে গেছে। অন্যান্য দিন ঘরের গিন্নি একটু মার রাখে অন্তত, সন্ধ্যার আগে কুত্তারে দেবে। আজকে ওই বেচারি মার পুকুরে ফেলে দিয়েছে, কুত্তা তো আজ ওরস। সেই সকালে বেরিয়ে গেছে গরুর পিছে পিছে, এখনো আসে নাই। আজকে তো কুত্তার মারেরও দরকার নাই, সে ফেলে দিয়েছে। এখন এইভাবে শকুন দৌড়াইতে দৌড়াইতে যখন গলা শুকিয়ে গেছে, আপনারা কেউ কেউ হয়তো দেখেছেন কুত্তা তখন ডোবার মধ্যে এক দূর পানিতে নেমে শুধু পানি গিলে। দেখছেন কিনা কেউ কেউ? ভাই আমি দেখছি, আজকালের বর্তমান প্রজন্ম দেখেও নাই, আমি তাদেরকে বলে বুঝাতেও পারবো না। মুরব্বীরা যারা দেখছেন তারা বুঝতেছেন আমার কথাগুলো। এইভাবে শকুন দৌড়াইছে আর পানি খাইছে, শকুন দৌড়াইছে আর পানি খেয়েছে, কুত্তা দৌড়াইছে পানি খাইছে, পানি খাইতে গেছে পেট এত বড় একটা ঢোলের মতো। এখন ঘরের দুয়ারে এসে লেজ দাঁড়ায়। এখন এই ঘরের গৃহিণী তার স্বামীকে ডাকে, দেখে যা দেখে যা কুত্তার পেট কত বড়। সেই সকালে গেছে, সারাদিন মরা গরু খাইছে, দেখো পেট কত বড়। কুত্তা দুয়ারে খাড়াইয়া লেজ দাঁড়াইতে দেন না বোধ হয়, যেটা মনে করছে এটা না, মনে করেছে আমি গরুর গোশত খাইয়া একেবারে হাডিল হয়ে গেছি, আসলে একদিন। তাহলে আসুন, আর দুনিয়া জিফাতান, এই দুনিয়া মরা গরুর অত লাভ উহাকে লাভ। আর যারা দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পিছনে নামে, খায়ও না খাওয়ায়ও না আল্লাহর পথেও, যে নিজে খায় না হেতে বোধহয় আল্লাহর পথে দিব, সে আমনে কর, আমনে কর। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই দুনিয়ার সম্পদ যেটা আপনার আছে, সেটা আল্লাহ দান, আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার যে দূর লাগে দূর খান, আর উদ্বৃত্ত যেটা থাকে সেটা আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদেরকে দিয়ে দেন। আর যে আল্লাহ এমন আল্লাহ আজকে আপনি খাইয়া টাইয়া সব যদি দিয়ে দেন, আগামীকাল আল্লাহ বোধহয় আপনার খানার জোগাড় করার যোগ্যতা রাখেন না। রাখেন রাখেন রাখেন। তাহলে যারা সত্যিকার পারফেক্ট মানুষ, ইতিহাসে যুগে যুগে দেখা গেছে তারা দিনেরটা দিন খেয়েছে, দিয়েছে, দান করেছে, আগামীকালের চিন্তা কেউ আর করে কি করবে। নমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান, আগামীকাল আপনার রিজিক আদৌ আছে কিনা, কি হয়তো আজকে শেষ,
সুতরাং যা খাইতে পারি, যা দিতে পারি, এটাই তো। আগামীকাল আসবে, কিন্তু আপনার জীবনে আসবে কিনা আপনি জানেন না। আমাদের জীবনে আগামীকাল আসবে কিনা আমরা বোধহয় জানি, আমরা বোধহয় জানি। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হুজুর ইরশাদ করেছেন, আল বখিল লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল বেহেশতে যাবে না, বখিল বেহেশতে যাবে না। শেখ সাদির গুলিস্তা বুস্তা ছোটকালে যারা পড়ছেন, বখিলার বুয়া জাহেদ ও বাহারবার বেহেশতি নাবাশন বহুত বেখবর। কিও বয়স করা হচ্ছে যে হাদিসের খবরে জানা যায় বখিল যত বড় তাঙ্গর হোক, যত বড় সম্পদশালী হোক, বখিল কোনদিন বেহেশতে যাবে না। আল্লাহ আমাদেরকে বখিলি থেকে, লোভ লালসা থেকে, একটা হলো বখিলি আর একটা হলো লোভ লালসা। এই লোভ লালসার কারণেই কিন্তু খাদেম হুজুর জীবন হারাইছে। কি এই লোভ লালসার কারণেই কিন্তু 3 ডাকাত জীবন হারিয়েছে। দুনিয়ার সম্পদ দুনিয়ায় পড়ে রয়েছে, কিন্তু তুমি কুত্তার মতো খালি পেটে চলে গেছো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।